রেস্টুরেন্টে আমরা ফ্রাইড রাইস চড়া দামে কিনে খাই। আজকে ফ্রাইড রাইস আমি বাসায় তৈরি করব। ফুটন্ত গরম পানিতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল। ঘড়ি ধরে আমি রাইস ৬ মিনিট সিদ্ধ করে নিয়েছি। আমার রাইস 80% সিদ্ধ হয়ে গিয়েছে। বাকি 20% ফ্রাইড রাইস রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে। চালগুলো আমি ঢেলে নিয়েছি। এখন ঠান্ডা হতে দেব। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি যে সবজিগুলো দিব সবগুলো সবজি সিদ্ধ করে নেব। সবজিগুলোর মধ্যে রয়েছে গাজর, বরবটি, বাঁধাকপি। এই সবজিগুলো আমি মাত্র ৫ মিনিট সিদ্ধ করে নেব। ৫ মিনিট পর আমি একটা জালি-বরের সাহায্যে সম্পূর্ণ সবজির পানি ঝরিয়ে নেব। সবজির কালার ঠিক রাখার জন্য আমি এখানে বরফ ঠান্ডা পানির মধ্যে সবজিগুলো ৫ মিনিট ভিজিয়ে রাখব। রাইস রান্না করার জন্য এখানে আমি ৭-৮টা ডিম একসাথে একটা বাটিতে নিয়ে নিব। সামান্য একটু লবণ দিয়ে সবগুলো ডিম ভালোভাবে ফেটে নেব। এইবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে অর্ধেক করে ডিম আমি ভেজে নেব। সম্পূর্ণ ডিম আমি এখানে একসাথে দিয়ে দেব না। আমার ডিম ভাজা হয়ে গেছে। এবার সবগুলো ডিম উঠিয়ে নেব। এই পাইপে না আমি কিছু চিংড়ি মাছ ভেজে নেব। আজকে ফ্রাইড রাইসে আমি কিছু চিংড়ি মাছ দিব। চিংড়ি মাছগুলোর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি ভেজে নেব। রাইস রান্না করার জন্য আমি চুলে একটা পাতিল বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি বাটার। এখন দিয়ে দিয়েছি রসুন কুচি। দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা সবজি। সম্পূর্ণ সবজি বাটারের সাথে ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম। আবারও সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। আবারও সবকিছু একসাথে ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিব আগে থেকে কিউব করে কেটে রাখা কাঁচামরিচ। দিয়ে দিব ৩-৪ প্যাকেট ম্যাগি স্বাদে মশলা, চিনি, সয়া সস, লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে আমি সবকিছু একসাথে মিশিয়ে এখন দিয়ে দিব। এখন দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা রাইস। এখানে আমি চিকেন দিয়েছি। চিকেনের ভিডিও নেওয়া হয়নি। সম্পূর্ণ রাইস দেওয়ার পর সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিব কিউব করে কেটে রাখা কাঁচামরিচ। দিয়ে দিব কিউব করে কেটে রাখা ক্যাপসিকামস। আবারও সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার রাইস রান্না অনেক বেশি মজা হয়েছে। আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন।